সাথী। সাথী। আপনার গ্রামের বাড়ি কোথায়? হোসেনপুর। হোসেনপুর মানে কিশোরগঞ্জ হোসেনপুরে। তো আপনি যে পান সিগারেটের ব্যবসা করছেন রাত্রেবেলা, আসলে বুঝলাম না আমরা বিষয়টা কি? আমার দুটো ছেলের মাদ্রাসায় পড়াই, ছেলের বাবা নাই, মারা গেছে। আমি পেটের দায়ে ওদেরকে মানুষ করার জন্য, এই জন্য আমি কাজে নেমেছি। মাশাআল্লাহ। তো আপনার দুইটা ছেলে মাদ্রাসায় পড়ে? জি। তো কোনটা কোন ক্লাসে পড়ে? আমার বড় ছেলে ওই যে 2 মাস আগে কোরআন শরীফ নিছে, আর ছোট ছেলে আমপড়া পড়ে। ছোট ছেলে আমপাড়া পড়ে। তো মাশাআল্লাহ, শুকরিয়া। তো বোন, আসলে তো অনেক কাজ আছে, অনেক কাজ, আপনি এই কাজটাই কেন বেছে নিলেন আসলে? এই কাজটা বেছে নিছি বলতে, এই কাজটা দেখা যাচ্ছে আমি অনেক গার্মেন্টসে গেছি, অনেক জায়গায় গেছি, গার্মেন্টসে লোক নেয় না, তারপরে শিক্ষিত লাগে, তারপরে উচ্চলম্বা লাগে, চেহারা সুন্দর লাগে, তা আমার দেখা যাচ্ছে কোনোটাই নাই। তো গার্মেন্টসে উঁচা লম্বা শিক্ষিত সুন্দরী লাগবে কি কারণে আসলে? কি কারণে লাগবে সেটা তো আমারও প্রশ্ন। এখন আমার কথা বলছে আমি কাজ করব, কাজ দেখে আমাকে টাকা দিবে। এখন ওরা সুন্দর লাগে, উচ্চলম্বা লাগে, শিক্ষিত যোগ্যতা লাগে, এখন দেখা যাচ্ছে আমার এটার কোনোটাই নাই। আচ্ছা, এছাড়া অন্য কোনো অফার দিয়েছিল কিনা? টাকা পয়সা চাইছিল কিনা আপনার কাছ থেকে, বা অন্য কিছু চেয়েছিল কিনা? টাকা পয়সা ঘুষও চা, তারপরে শিক্ষিত ছাড়া এখন মূলত নেই না। আচ্ছা আচ্ছা। তারপরে আমার শিক্ষিত তো নাই, এই জন্য আমি গার্মেন্টসে চাকরি করতে পারছি না। তারপরে বাসায় কাজ করতে গেছি, বাসায় তো দেখা যাচ্ছে নানান ধরনের নির্যাতন হওয়া লাগে, তার দেরি করে গেলে বকাশোনা লাগে, বা কোনো কিছু কাজ করলে মানুষের ভুল মানুষের হয়েই থাকে। একটা জিনিস নষ্ট হলে দেখা যাচ্ছে ওরা গায়ে হাত তুলে নির্যাতন করে। এই জন্য বাধ্য হয়ে দুটো ছেলেকে মাদ্রাসায় দিছি। 2 মাস কাজ না করে বাসায় বসেছিলাম, দেখা যাচ্ছে তারপরে মাদ্রাসার হুজুরেও বেতন না দিলে পোলাপান্ডে পড়ায় না। এই জন্য আমি বাধ্য হয়ে পেটের দায়ে আমি এটা মানুষের কাছে টাকা ধার করে নিয়ে আমি এই ব্যবসায় নামছি। তারপরে ব্যবসায় নামেও তাতেও সুখ নাই। তারপরে মনে করেন বাজার, এটা বাজার, বিভিন্ন মানুষের নানান ধরনের কথা কয়, কুপ্রস্তাব দেয়, কিন্তু ভাই কিচ্ছু করার নাই, পেট চালাইতে হলে আমার এই কাজ করতে হবে। তো আপনি যে কয়টার সময় আসেন আর কয়টা পর্যন্ত বিক্রি করেন? রোজার আগে আসতাম, সন্ধ্যা থেকে আসতাম, এই রাত ফজরে আজান দিত, বা কোনোদিন সকাল 8টাও বাজতো, 9টাও বাজতো, আমি বাসায় যেতাম। আর এখন রমজান মাস, তাই ইফতারির পরে আসি, আবার 3:30 4টার সময় বাসায় যাই সেহরি করি। মানে রাত 3:30 4টার সময় যান? 3 সাড়ে 4টায় আসেন, মানে প্রায় 12 ঘন্টার উপরে ডিউটি করেন। আচ্ছা, এই 12 ঘন্টা যে আপনি যে কষ্ট করেন, কত টাকা পান আসলে? এই 500-700 টাকা থাকে আর কি। মানে 500-700 টাকা দিয়ে কি আপনার ছেলের মাদ্রাসার বেতন, আপনার সংসার খরচ, বাজার খরচ এগুলো হয় কিনা? কিছু মতো করে কষ্ট মষ্ট করে মানে চলে যাইতে হয় আর কি, না চললে কি করবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই যে রাত্রেবেলা যে বাজারে কাজ করেন, কখনো কোনো বিপদে পড়েছিলেন কিনা? এমনি বিপদে পড়ি নাই, কিন্তু নানান ধরনের নানান মানুষ কুপ্রস্তাব দেয়, নানান ধরনের কথা কয়, অনেকে অনেক বিভিন্ন ধরনের কথা কয়, কিন্তু কিছু করার তো নাই ভাই। আমি তো নিরুপায়। আচ্ছা, তো এখন আপনি আসলে কি করতে যাচ্ছেন আসলে? এখন মনে করেন আপনারা উসিল্লা, আপনারা যেহেতু আসছেন, আপনারা উসিল্লা দুজ আমাকে 10 জনে মিলে, আমার দর্শক ভাইয়েরা মিলে আমাকে যদি একটু সহযোগিতা করে, আমি যদি ছেলে মেয়েকে নিয়ে চলতে পারি, এটাই আর কি চাই। তো আপনি কি করলে, আপনি কি একটা ছোটখাটো দোকান দিলে চলতে পারবেন নাকি? হ্যাঁ, চলতে পারবো। তো একটা ছোটখাটো দোকান দিতে আপনি এক জায়গায় বসে যদি একটা দোকানের ব্যবস্থা করে দেন আপনারা সবাই মিলে, আমি চলতে পারবো। তো এই একটা দোকানের ব্যবস্থা করতে হলে আসলে কত টাকার প্রয়োজন? একটা দোকানের ব্যবস্থা করতে গেলে তো দেখা যাচ্ছে ঢাকা শহরের মধ্যে অনেক টাকার প্রয়োজন হবে। বা ছোট একটা যদি দোকান নেন, বা কোনো ফুটপাতে যদি বসার মতো প্লেস হয়, তাও কত টাকা লাগবে অনুমান? আমি তো বসে নেই, বসেন নাই। আচ্ছা, তো এই যে ফুটপাতের দোকান যদি কেউ এই ভিডিওটা দেখার পরে, কারণ বাজারে তো অনেক জায়গায় ফাঁকা আছে, কেউ যদি একটু সহযোগিতা করতে চায়, আপনাকে ফুটপাতে এক জায়গায় বসে দিতে চায়, সেরকম বসে ব্যবসা বাণিজ্য করবেন কিনা? হ্যাঁ, বসে করবো। অবশ্যই করবেন নাকি? হ্যাঁ, অবশ্যই করবো। তো এই যে আপনি আসলে এই যে ব্যবসা করে কি করতে যাচ্ছেন আসলে? আমি আমার 2টা সন্তানকে মানুষ করতে চাই। তো প্রিয় দর্শক, আপনারা শুনলেন এই বোনটি আসলে ব্যবসা করে তার 2টি সন্তানকে, ওর বাবার স্বপ্ন ছিল 2টা সন্তান, ছেলে মেয়ে যাই হয় হ্যাঁ হাফেজ করবো, কিন্তু সে তো নাই। আমি তার স্বপ্ন পূরণ করবো, তো আমি 2টা সন্তানকে